আলহামদুলিল্লাহ। চলুন এবার আসছি, পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। কত কত কত? এরা মনে রাখে, এগুলো সব মনে রাখার জিনিস। 1,24,000 নবী। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কত? 104টা। কটা কটা কটা? 104টা। 100টা হলো ছোট 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 সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 100টা কেতাব কার কার উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা, গুনে নিন। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50। শীষ নবীর উপরে এসেছে 50টা। 100টা। মুসা নবীর উপরে এসেছে একটা। ইহুদিদের ধর্মগ্রন্থ সব থেকে বড় তওরাত। তওরাত 1000 পারা। কত কত কত? 1000 পারা। এগুলো মনে রাখবেন, তওরাত কেতাব হলো 1000 পারা। 1000 পারা। রমজান মাসে 6 তারিখে নাজিল হয়েছে মুসা নবীর উপরে। তারপরে হলো 101। 102 নম্বর কেতাবটির নাম কি? দাউদ নবীর উপরে কেতাবটি নাজিল হয়েছে, তার নাম জবুর কেতাব। সেটা হলো 150 পারা। 150 পারা। রমজান মাসের 12 তারিখে নাজিল হয়েছে। তাহলে 102 নম্বর কেতাব। 103 নম্বর কেতাবের নাম কি? আল্লাহর পাঠানো কেতাব 103 নম্বর। 103 নম্বর কেতাবের নাম হচ্ছে ইনজিল, যাকে বলে বাইবেল। পরবর্তীতে বাইবেল করা হয়েছে। ইনজিল কেতাব হলো 27 পারা। ঈসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কেতাব শেষ নবী, নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেতাবটার নাম হলো দি হলি কোরআন। কোরআন হলো 30 পারা। এসেছে কবে? রমজান মাসের 24 তারিখে। 24শে রমজান 25শে রাত, অর্থাৎ লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন হলো 30 পারা। এই হলো মোট 104টা কেতাবের পরিচয় দিলাম আপনাদেরকে। আজকে আমাদের আলোচনা হবে, কেতাবের পরিচয়টা আগেই দিয়ে এবার আসছি নবীর পরিচয়টা দিচ্ছি। আমাদের নবীর নাম কি? মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন আজকে। কুরাইশটা কে? তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে পারবেন? জোরে বলতে পারবেন একটু? ঠিক আছে, চলো। কোন বংশ বললেন? কুরাইশ, তাই তো? দেখেন, মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। আপনি তো নবী সম্পর্কে আপনার ধারণাই নেই, বয়স হয়ে গেল। চলেন বাপেরা একটু শিখে যান, জেনে যান। নবীর কটা চাচা বললাম বাবা? 9টা। 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম,
তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জয়নাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, আর যার ঔরসে দুটো সন্তান বিখ্যাত জানেন, হাসান আর হোসাইন। ক্লিয়ার? আচ্ছা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেমার সঙ্গে আলীর বিয়ে দিতে গেলেন কেন? শুনে রেখে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। আলী কোটিপতি ছেলে ছিলেন না, গরিব ছিলেন, কিন্তু আল্লাহ পাক অন্যান্য দিক থেকে তাকে অতি পবিত্র রেখেছিলেন। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন। বাবা, এখানে অনেক পুরুষ আছেন যাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন শুনে নিন, বলে যাচ্ছি। আর যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন, যাকে তাকে বৌমা করবেন না, আর যাকে তাকে ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, ফেঁসে যাবেন। সব একলা বাপের একটা ছেলে সমান নয়, মনে রাখবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। কটা? যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা? 6টা। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের কটা গুণ? 2টো। কি কি? 1 নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম বাবা? সৎ। আচ্ছা, সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে? গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে আর সৎ না? চলুন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী একদিন বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। এই বাচ্চা, আল্লাহর নবী বলেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। ও মুর্শিদাবাদের মমিনপুরের মানুষেরা, আপনাদেরকে করজোড়ে বলে যাচ্ছি, আজ আমি আপনাদের সেই কথাটাই বলছি। ও নারী পুরুষরা শুনে রেখে দিন, নবীজি বললেন 2টো জিনিসের গ্যারান্টি দাও। 1 নাম্বার হলো 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 2 নাম্বার হলো 2 রানীর বীজখানে, 2 রানীর বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানীর বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান। এবার গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেঠিক? হয় নিচে খারাপ, নয় উপরে খারাপ। এই যার 2টোই খারাপ, ও জাহান্নামী। ও যত দাড়িওয়ালা টুপিওয়ালা মনি সাহেব যেই সাহেব হোক, যার 2টোই খারাপ ও জাহান্নামী। আর যার 2টোই ভালো, ও যদি একজন টোটোওয়ালা হয়, ও জান্নাতি। রাগ করবেন না, বাড়িতে গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। হুকুমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাগ করবেন না। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ 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 বাহ। শুধু তাই নয়, আরো দেখেন, আল্লাহর নবী বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কি আপনারা কি বলেন? আলকাটা বলেন। জমির আল কেটে কেটে যারা জমি বাড়িয়ে নেয়, ওরা হলো জাহান্নামী, নরকবাসী। আমি বলিনি